তারপরে হ্যাঁ, হ্যালো বন্ধুরা, এখন আমি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারটা টিজার এসে গেছে এবং সেই টিজারের রিয়াকশন দেবো। আমি অ্যাকচুয়ালি লাইভ সিজনটা পুরো দেখছিলাম কী কী আসছে আপকামিং কাজ, এবং একটার পরে একটা কিন্তু দারুণ দারুণ কাজ আসতে চলেছে নেটফ্লিক্স। সেটা কিন্তু অ্যানাউন্সমেন্টে পরিষ্কার তারা বুঝিয়ে দিয়েছে, এবং যেটার জন্য সবথেকে বেশি এক্সাইটমেন্ট সেটা ওখানে মিডিয়া হোক, পাবলিক হোক, যারা রয়েছে সঙ্গে কমেন্ট বক্স দেখলে বোঝা যায় 1 2 3 4 আর কিছু বলার নেই, সেটা সবাই জানে। পুরো কমেন্ট বক্স জুড়ে একটাই নাম, সেটাই কিন্তু হয়ে এসছে, এবং এই টিজারটাও কিন্তু সেই লেভেলই হয়েছে। আমি এটা বলবো না যে জিতের নাম, যে জিতকে হেভিভাবে টিজারের মধ্যে ইউজ করেছে, না, জিতকে সুপারস্টার জিত করেনি, জিতকে অভিনেতা জিত একজন সাধারণ অভিনেতার মতো এখানে প্রেজেন্ট করেছে, আরও বেশি ভালো লাগছে সেখানে, এবং সেটাই হলো এই সিজনে বিশেষ করে স্পেশালিটি। দেখুন, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার গল্প কোন সময় হতে চলেছে আমি এসে কিছু জানি না। হালকা একটা মোটামুটি একটা খবর আছে যে এরকম একটা ঘটনা ঘটতে পারে, যেখানে একটা পুলিশ অফিসারকে খুন করে দেওয়া হয়েছিল, তার পেছনে তার কালিগরা বিশেষ করে জড়িত থাকতে পারে, এবং সেখানেই একটা ইনভেস্টিগেশন করতে বা সেইটাই রদ করার জন্য এখানে জিত থাকবে। এটা সত্যিকারের ঘটনা, এটা কিন্তু ঘটেছিল, এবং সেই ঘটনাটা যদি হয়ে থাকে তাহলে তো ভাই কীভাবে দেখাতে চায় আমি সেটা দেখার মতো বিষয়, দেখার অ্যাটলিস্ট ইচ্ছা যে কীরমভাবে সেটাকে দেখা, কারণ এটা কিন্তু 90s ঘটনা, এবার সেটা যদি হয়ে যায় তাহলে তো ভাই ব্যাপক হতে চলেছে। আমি তো পুরোপুরি এক্সাইটেড রয়েছি, কারণ মোটামুটি একটা আইডিয়া পাওয়া যাচ্ছে যে কোন ক্যারেক্টারটা কে কী হতে পারে, কীরকম টাইপের পলিটিশিয়ানরা বিশেষ করে কীরকম, যদি ঘটে থাকে। যদি না হয় তাহলে কিন্তু সম্পূর্ণ আলাদা, সেটা জাস্ট পরের বিষয়। কিন্তু এইটুকু বলা যাচ্ছে এই টিজারটার মধ্যে কিন্তু দম রয়েছে বস। প্রত্যেকটা আর্টিস্ট, জিৎ হোক, বুম্বাদা হোক, ঋত্বিক হোক, শাশ্বতদা হোক, বা পরমব্রতর যে ছোট্ট রোলটা আছে, খুব সম্ভবত পরমব্রত সে পুলিশ অফিসারটা প্লে করবে, প্রত্যেকে কিন্তু ভালো লাগছে। অভিনেত্রী চিত্রাঙ্গদা হোক, শ্রদ্ধা হোক, বা পূজা, এখানে পূজা খুব সম্ভবত জিতের ওয়াইফ বোধ হয়, তো প্রত্যেকেই কিন্তু এখানে ভালো লাগছে। এবং এই টিজারটা যেরকম ডিজাইন, যেরকমভাবে কলকাতাটা উঠে আসছে, ব্যাকড্রপে যে গানটা চলছে, এবং শেষে যে সিনটা আসছে সেখানে উলুধ্বনি দিয়ে এই সিনটাকে শেষ করা হচ্ছে, ডিজাইন ওয়াইজ কিন্তু আপনি এই কাজটার প্রতি এমনি এনগেজ হয়ে যাবেন। নীরাজ পান্ডে ডেফিনেটলি কাজের সাথে জড়িত ক্রিয়েটার, বাট সে ডিরেক্টর না, বা তার ছোঁয়া কিন্তু কাজের মধ্যে আপনি পাবেন, এবং সে কিন্তু ভালোভাবে জানে কলকাতাকে কীভাবে ইউজ করতে হয়। একমাত্র যে নর্মালি অন্য প্রত্যেকে যা দেখা শুধু যে দুর্গা পুজো তা না, এখানে দুর্গা পুজোও রয়েছে, অ্যাট দ্য সেম টাইম এমন অনেক এলিমেন্ট রয়েছে যেটা একমাত্র বেঙ্গলকে ডিনোট করে, যেই জিনিসটা কিন্তু এই কাজের মধ্যে দেখাতে পেরেছে। আমার মনে হয় সেটাই কিন্তু এই কাজের জন্য বিশেষ করে স্পেশাল কাজ হবে। তো আমি খুব এক্সাইটেড থাকলাম এই কাজটা দেখার জন্য। মানে জিৎ ভার্সেস বুম্বাদা কীরকম হয়, পুলিশ অফিসার ভার্সেস পলিটিশিয়ান, এবং কে কোন জায়গায় দাঁড়ায় এবং কী তার রেজাল্ট আসে সেটা তো সময় বলে দেবে। ট্রেলার আসবে যখন, ট্রেলারটা নিয়ে তো আমি অবশ্যই কথা বলবো। এক্সাইটেড ছিলাম সকাল থেকে কখন আসবে, বাট আলটিমেটলি আসলো। বাকি অনেকগুলো কাজ আছে, সেগুলো একটা কিছু ভিডিও করে আমি কালকে হয়তো সেগুলো আসবে, সেগুলো আমি সবকটা এখনও দেখিনি। জাস্ট এইটাই এক্সাইটমেন্টটা সব থেকে বেশি ছিল বলে এটা নিয়ে বেশি চর্চার বিষয়, বাট এটার জন্যই আমি আলাদা করে পার্টিকুলার ভালো লাগলো যে বেঙ্গল চ্যাপ্টার, মানে খাকি তো বেঙ্গল চ্যাপ্টারের জন্য এই এক্সাইটমেন্ট বম্বেতে রয়ে গেছে, যেটা কিন্তু বম্বের অডিয়েন্সরা এখন জানতে পারবে, এবং এটা আসার পর হয়তো আরও ভিউয়ারশিপ দেখলে তখন কিন্তু পুরোপুরি বুঝতে পারবে যে কী লেভেলের ক্রেজ রয়েছে জিদ্দা, বুম্বাদা প্রত্যেকেরই। আমি টিজারের লিঙ্কটা আমি দিয়ে রাখবো ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। টিজারের মধ্যে একটা ডায়লগ নেই, শুধু পরমব্রতর গলায় একটা ডায়লগ রয়েছে, সম্ভবত পরমব্রতর গলায় ডায়লগ রয়েছে, এবং সেটা কিন্তু শুনতেও বেশ ভালো লাগছে, এবং কী কারণে সেটা বলছে সেটা কিন্তু দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখা যাক সেটা কীরকম, আপনারা অবশ্যই দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল টিজার রিয়াকশন অফ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।